মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গাপুজো প্রস্তুতির নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। নীল আকাশে মেঘের বেলা মা আসছে, আর তার সাথে সাথে কলকাতা সহ জেলার দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। এর আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি। আজ আমি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের পাশাপাশি সেন্ট্রাল কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের যে পুজো মণ্ডপ হচ্ছে তার ঠিক সামনে। এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এই রয়েছে মেন গেট। তোমাদের যদি দেখাই, দেখো এখানে যেমন লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। তোমরা যখন প্রবেশ করবে তোমাদের এখান থেকেই প্রবেশ করতে হবে। আর এর আগের দিন যখন এসেছিলাম তখন এদিকের যে বাঁশ বাঁধার কাজ করা হচ্ছিল আর এদিকে সেরকমভাবে কাজ করা হচ্ছিল না। আর এখন আসা মাত্র যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি, প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। তোমাদের ডিটেলিংয়ে আমি সামনে দিকে শেয়ার করব। এবং দেখো কত সুন্দরভাবে এখানে বাঁশ বাড়ামের স্ট্রাকচার দিয়ে পাহাড় তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। বিগত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের নিবেদন ছিল ল্যাস ভেগাস ফেয়ার, এই জায়গার মধ্যে করা হয়েছিল। আর এবছরের পুজো মণ্ডপের আয়তন তোমাদেরকে দেখাই। দেখো এই যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং থেকে শুরু করে পাশের যে পার্ক রয়েছে সেই পার্ক পর্যন্ত চলে গেছে। আর আগের দিন যখন আমি তোমাদেরকে দেখেছিলাম তখন এদিকে বাঁশের চটা বাঁধা এবং বাঁশ বাঁধার কাজ হচ্ছিল। আর আজকে দেখো কতটা পরিমাণের এগিয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এবছর দারুণ পুজো মণ্ডপ উপহার দিতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের। এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুর চালানো হয়েছিল যেই পাহাড়ের ওপর, সেই পাহাড় এখানে তৈরি করা হচ্ছে। প্রথমে তোমাদের এই দিকটা আমি দেখাবো। যখন আমি বাইরে থেকে প্রবেশ করছিলাম বেশ হিউজ লাগছিল। আর আর্মিরা যেখান থেকে নজর রাখে বা আর্মি ক্যাম্প বা আর্মি টাওয়ার তোমরা বলতে পারো, সেই জিনিসটাও এখানে করা হয়েছে। আর দেখো কতটা পরিমাণের হাইট উঠে গেছে। এই দড়িটা যে যাচ্ছে দেখো কতটা পরিমাণের মানে হয়ে গেছে, হিউজ লাগছে। মানে এই পুজো মণ্ডপে যদি ড্রোন শট নেওয়া হয় বেশ দারুণ লাগবে। সাজে সেজেছে আকাশ। আর্মি টাওয়ার তোমাদেরকে দেখাতে পারছি। এই আর্মি টাওয়ার দিয়ে সেনাবাহিনীরা পাহাড়ের চারদিক নজর রাখে, সেটাও দেখো কত সুন্দর আর নিখুঁতভাবে করা হয়েছে। এখানে অনেক ডেমো থাকবে, যেমন যুদ্ধ বিমান থাকবে, তেমন যুদ্ধাস্ত্র থাকবে, অনেক কিছু এখানে রাখা হবে। আর মিডিলের পোর্শন যদি তোমাদেরকে দেখাই, পাহাড়ে প্রবেশ করার জন্য যে গুহা থাকে সেই গুহাও এখানে কত সুন্দরভাবে মানে বাঁশের চটা দিয়ে তৈরি করা হয়েছে। আর এদিকেও প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো কতটা হিউজ পরিমাণের কাজ করা হচ্ছে। এদিকে দাদারা বাঁশ বাঁধার যে কাজ সেগুলো করছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। এই জায়গাটা থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতি দেখতে আমার তো বেশ দারুণ লাগছে। আমি প্রথম পর্যায় থেকেই আসতাম এবং এখন যে প্যান্ডেলের কাজ প্রায় চলছে জোর কদমে। আমরা যেমনটা দেখেছি নদিয়া জেলার কল্যাণী শহরের অন্তর্গত কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতির কাজও যেমন চলছে জোর কদমে, তেমনই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতির কাজও চলছে জোর কদমে। বেশ দারুণ লাগছে। পাহাড়ের যে হাইট 80 থেকে 110 ফুটের কাছাকাছি। দেখো পরেও হয়তো বাঁশ বাঁধনের কাজ করা হবে, তার ওপর যখন পাহাড়ের যে স্ট্রাকচারগুলো করা হবে এবং এর ওপর দিয়েই যখন এলইডি লাইটের মাধ্যমে যুদ্ধের মুহূর্তগুলো যখন দেখানো হবে, মানে ভাবো তোমরা একবার কতটা সুন্দর লাগবে। আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করছি, সামনে দিয়েও করব। তার আগে তোমাদের একটু নিচের অংশগুলো দেখাই। দেখো এখানে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এবং বাঁশ কাটার যে অংশগুলো সেই অংশগুলোও পড়ে রয়েছে। এদিকেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকেও বাঁশের যে কাজ সেগুলো কিন্তু তারা করছেন। আর আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি সামনের দিকে এবং সামনের দিক থেকে তোমাদের পুরোটা শেয়ার করছি ডিটেলে। তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া যাক। এই
জায়গাটা থেকে দাঁড়িয়ে পুজো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম। সামনে থেকে আসা মাত্র বেশ দারুণ লাগছে। এবছরের প্যান্ডেল ডেকোরেট করছে বিদ্যুৎ পাল। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে। আমরা যেমনটা দেখেছি কল্যাণী ITI মোড়েও বিশাল বাঁশের ব্যবহার করা হয়, তার সাথে সাথে সন্তোষ মিত্র স্কোয়ারেও প্রচণ্ড বাঁশের ব্যবহার করা হচ্ছে। পরের দিকে তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো দাদারা কিন্তু বাঁশ বাঁধার কাজ করছেন। এদিকের বাঁশ বাঁধার কাজ তোমাদেরকে দেখালাম। মাঝামাঝি অংশের যে কাজ, আমি যখন আগের দিন এসেছিলাম তখন এদিকে বাঁশ বাঁধার কাজ, আর এদিকে বাঁশ কিছু কিছু অংশে বাঁধা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি পাহাড়ের যে গুহার অংশ, মানে এই অংশ থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে তো প্রবেশ করবই। গুহার অংশটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে এদিকটা দেখাই। দড়ি দিয়ে মাপ নেওয়ার পর বাঁশগুলোকে পোতা হয়েছে, তার সাথে সাথে লম্বু গাছেরও অনেক ব্যবহার করা হয়েছে। এদিকে যেমন বাঁশের কাজ করা হচ্ছে, আর আমি যখন এসছিলাম তখন এদিকে বাঁশ বাঁধার যে কাজ, আমি হয়তো ভেবেছিলাম লাইনের জন্য, বাট আমি এখন বুঝতে পারছি এই যে অংশের কাজ, এটা পাহাড় তৈরি করার কাজে। দেখো কত কত বাঁশ বাঁধা হয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, মানে এই মাথা থেকে শুরু করে একদম পুরো পার্ক পর্যন্ত চলে গেছে, মানে ভাবো তোমরা একবার। আর এদিকে অনেক অনেক বাঁশ কাটার অংশ পড়ে রয়েছে, এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকেও বাঁশ কাটা হচ্ছে। আর উপরের অংশে দেখো কত কত বাঁশ বাঁধা হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এদিকের মধ্যে বাঁশ বাঁধার কাজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই জায়গাটা থেকে পাহাড়টা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে না? আমরা যেমন দেখেছি পাহাড়ি এলাকায় নীল আকাশে মেঘের বেলা, সেরকমই এখানেও রয়েছে, বেশ দারুণ লাগছে। এই পাশটা তো তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। আপাতত আমি এই যে গুহা করা হয়েছে, গুহা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়ের গুহার অংশটা তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম। যখন প্রবেশ করছি মনে হচ্ছে গুহাতে প্রবেশ করছি। বাঁশ এবং বাঁশের চটা দিয়ে পাহাড়ের গুহা তৈরি করা রয়েছে। পাহাড়ের গুহার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে যেমন দেখতে পাচ্ছি কাঠের অনেক তক্তা রাখা রয়েছে। আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো বাইরে আলাদা রকম এবং ভেতরের দিকে পুরোটাই অন্যরকম। তোমাদেরকে দেখাতেই পারছি মোটা মোটা গাছের পর বাঁশের ব্যবহার করার পর কাঠের তক্তারও ব্যবহার করা হয়েছে। আর যদি তোমাদের ভেতরের অংশটা আমি একবার দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। এই যে অংশটা মনে হচ্ছে ঝাড়বাতি, বাট এখানে লাইটিং শো দেওয়া হবে বা ঝাড়বাতিও দেওয়া হতে পারে। দেখো ভেতরের অংশটা বেশ দারুণ লাগছে। আর মাতৃ প্রতিমার এই অংশটা কি সুন্দরভাবে মানে দেখো করা হয়েছে, বেশ দারুণ লাগছে। ভেতরের অংশটা তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ দারুণ লাগছে। তোমরা যখন প্রবেশ করবে, এই রয়েছে মেন গেট, তোমাদের হয়তো এখান থেকেও প্রবেশ করতে হতে পারে বা এদিক থেকে ঘুরেও তোমাদের প্রবেশ করতে হতে পারে। বিগত বছর যখন আমরা প্রবেশ করেছিলাম, আমরা এই গেট থেকে ভেতরের দিকে ঢুকেছিলাম এবং ভেতরের দিকে LED লাইট শো, তারপর এই সাইড দিয়ে আমরা বেরিয়ে চলে গেছিলাম। দেখো আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, বাইরে আলাদা রকম এবং ভেতরে আলাদা রকম, বেশ দারুণ লাগছে দেখতে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতেই পারছো অপারেশন সিন্দুর চালানো হয়েছিল যেই পাহাড়ের ওপর, সেই পাহাড় এখানে কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধ অস্ত্র এবং যুদ্ধের জন্য যে বিমান, সেই বিমানও এখানে রাখা হবে। আর তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়ান আর্মিকে স্যালিউট জানানোর জন্য এই থিমটা তৈরি করছে সন্তোষ মিত্র স্কোয়ার। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। অপারেশন সিন্দুর চালানো হয়েছিল যেই পাহাড়ের ওপর, সেই পাহাড় তোমাদের আমি দেখালাম দূর থেকে, সামনে থেকে এবং ভেতরের অংশটা। যত যত কাজ এগাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যেটা তোমাদেরকে দেখাতে পারছি, পুজো আসতে আর মাত্র 45 থেকে 49 দিনের অপেক্ষা। সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। এখনও অনেক কাজই বাকি রয়েছে, সবে বাঁশ বাঁধনের কাজ করা হচ্ছে। আর দেখো কতটা পরিমাণের কাজ হচ্ছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।